সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। খুন হন সন্দেশখালীর বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল। বৃহস্পতিবার জবাব চায় বাংলায় অভিযোগ নিহত প্রদীপের স্ত্রী পদ্মা মণ্ডলের। শ্রমিক ভট্টাচার্যকে যদি দুটো প্রশ্ন যদি জিজ্ঞেস করতে পারি, সেই সুযোগটা দেওয়ার জন্য জবাব চায় বাংলাতে শ্রমিক ভট্টাচার্যকে শুধু দুটো প্রশ্ন করতে চাই। সজলদাও আছেন, দুটো প্রশ্ন শুরু। নেতা পেয়ে গেছি, সভাপতি পেয়ে গেছি, টিম রেডি আছে, সব আছে, কিন্তু পদ্মা মণ্ডলদের বাঁচাতে হবে। পদ্মাদি, আপনি বিজেপি, গর্বের সাথে বলেন বিজেপি। আপনার স্বামী মারা গেছে, আপনার পরিবারের লোকজন মারা গেছে মাটির নিচে, এখন একটা দেহ পাওয়া যায়নি, এবং আপনি সন্দেশখালীতে শেখ শাহজাহানের এলাকার মানুষ। একদম। আপনি আপনার গল্পটা, আপনার ঘটনাটা গোটা বাংলাকে শোনান, এবং এই মুহূর্তে যারা বিজেপির নেতারা আছে তাদেরকে শোনান যে আপনার সাথে কি হয়েছিল। প্রদীপ মণ্ডল ছিলেন হিন্দুদের, সন্দেশখালী এলাকার হিন্দুদের একরকম কর্তা, এবং এই শাহজাহান ও শাহজাহান বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে চোখে চোখ রেখে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এবং 2019-এ লোকসভা ভোটে আমাদের হাটগাছি অঞ্চলে বিজেপি লিড পায়। তারপরে এই শাহজাহান এবং শাহজাহান বাহিনী এবং প্রশাসনের সক্রিয় ভূমিকাতে মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী, পুলিশের একদম প্রকাশ্য দিবালোকে পুলিশ সন্ত্রাসীদের সঙ্গে সন্ত্রাসীর মতন ব্যবহার করেছে। আমাদের বাড়ির মধ্যে সর্বপ্রথম পুলিশ ঢুকে গিয়ে বাড়ির পুরুষদের ডেকে ডেকে বের করে এনেছে। এটা পুরো পূর্ব পরিকল্পিত ছিল, এবং এমন একটা দিনকে বেছে নেওয়া হয়েছে যেটা ছিল আমাদের বাঙালির একটা উৎসব, জামাই ষষ্ঠীর দিন, যেদিন বেশিরভাগ বাড়িতেই পুরুষ ছিল না। এবং পুলিশ সবার প্রথম বাড়িতে ঢোকে, একদম বাড়িতে ঢুকে পুরুষদেরকে ডেকে ডেকে বের করে। আর শেখ শাহজাহান এবং তার বাহিনী গুলি বোমা নিয়ে বাড়ির মধ্যে ছুটতে ছুটতে 100-150 লোক নিয়ে ঢুকে যায়। এবং আমার স্বামী সহ আমার পরিবারের আরও 2 জন, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে তাড়িয়ে নিয়ে জলঘরের বাঁধে নিয়ে যায়। এবং সেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে ওদের মৃত্যু যতক্ষণ না নিশ্চিত হয়েছে সেই পর্যন্ত পুলিশ আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, এবং যেখানে মারা হয়েছে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থেকে পুরো পাহারাদারের কাজ করেছে। মানে আপনার স্বামীকে, আমার গলা ধরে আসছে, আপনার স্বামীকে এবং বাকি বিজেপি কর্মীদের যখন মারা হচ্ছিল জামাই ষষ্ঠীর দিন, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা দেখেছে। পুলিশ দাঁড়িয়ে দেখেছে। পুলিশ বাড়িতে ঢুকে বলছে আপনাদের বাড়িতে পুরুষ আছে, ওদেরকে দেখে বার করে দিন, ওদেরকে মাঠে পাঠিয়ে দিন। আর মাঠে এই শাহজাহানের বাহিনী ঘিরে ধরে আমার চোখের সামনে আমার স্বামী এবং সুকান্ত মণ্ডলকে নৃশংসভাবে কুপিয়ে জলের মধ্যে চুবিয়ে গুলি করে খুন করেছে। এবং আমার স্বামীর চোখের মধ্যে গুলিটা করেছিল, এবং সারা শরীরে অজস্র গুলি এবং কোপানো হয়েছিল, ভোজালি দিয়ে, দা দিয়ে, তরোয়াল দিয়ে। যদি 2025 সালে সিবিআই আসছে, এবং আমি আপনাদেরকে এটা অন্তত বলতে পারি, সন্দেশখালীতে যেভাবে রিপাবলিক বাংলা লাগাতার কভারেজ করেছে, আপনাদের এই কভারেজ আমরা ছাড়বো না। কিন্তু আবার আমি জিজ্ঞেস করছি, আমি বিজেপি মুখপাত্র এই মুহূর্তে রয়েছেন, তার দিকে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করছি, আপনি এখনো বিজেপি করবেন এই বাংলাতে? হ্যাঁ, অবশ্যই করব। ভয় লাগবে না? না, কোনো ভয় নেই। আমার স্বামীকে যেভাবে নৃশংসভাবে মেরেছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি বিজেপি পার্টি করব এবং হিন্দুদের পাশে থাকবো। আমার স্বামী যেহেতু হিন্দু সংহতির একজন বড় কার্যকর্তা ছিলেন।